এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর সকাল সকাল ছাদে এসে দেখছি যে বেশ রোদ উঠেছে কিন্তু আজকে। আর ছাদে আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে গাছগুলোর জন্য। তো দেখি গাছগুলো কীরকম আছে। এই গাছটায় দেখছি একটাই মাত্র ফুল হয়েছে, আর হয়নি। আর এটাতেও কুড়ি আছে অনেকগুলো, আর একটু টাইম লাগবে হতে। আর এই তো রজনীগন্ধাটা। তো আমার গাছগুলো তোমরা লাস্টে কিন্তু ভিডিওতে দেখেছো যে আমি আমার রুমের সামনেই রেখেছিলাম, কিন্তু না, এই এটা বোধহয় লাল লাল তুলসী বা কিছু বলে, হয়তো জানি না। আমাকে কিন্তু যখন দিয়েছিল গাছটা বললো যে না, এটা নর্মাল তুলসী, এরকম লাল মতো হবে না। জানি না, এটা লালই তো তুলসী হলো, যাই হোক। তো এই গাছটা নিয়ে যেটা বলছিলাম, রজনীগন্ধা, দেখতেই পাচ্ছ ডান্টিটা পুরো ভেঙে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশেই আরও একটা ফ্যামিলি এসছে আমার রুমের পাশে, যারা কিনা হচ্ছে উড়িয়া। তো ব্যাপারটা হয়েছে, তাদের দুটো ছোটো ছোটো বাচ্চা আছে। সারাক্ষণ ওরা ওই বারান্দাটার মধ্যে খেলা করে। অ্যান্ড 2-3 দিন ধরে আমি দেখছি শুধুমাত্র এটাই, যে আমার নয় একটা গাছের কুড়ি ভেঙে গেছে, নয় গাছের পাতা নেই, উড়িয়ে দিয়েছে। না হলে গিয়ে একদিন দেখছি এত সুন্দর একটা স্টিক ছিল রজনীগন্ধার, সেই স্টিকটাকেই পুরো মানে হাত দিয়ে ভেঙে দিয়েছে। আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে যে ভাই, আমি এত কষ্ট করে ভালোবেসে আমি নিয়ে এলাম বয়ে বয়ে, 3 তলা অবধি উঠে গিয়েছি আমি ওই টপটাকে। তারপরে যদি কেউ এরকম করে, তো বাচ্চা হয়, কি আর বলবো তাদেরকে। তো ভাবলাম যে একদমই মানে আমি আমার বাড়ির ওই রুমটার সামনের যে ব্যালকনিটা আছে সেটাই আমি রাখতে পারবো না। তো সেই জন্য আমি ওটাকে ভাবলাম যে অ্যাটলিস্ট ও বাঁচুক গাছটা। সেই জন্য আমি সবকটা গাছকেই, সবকটা টপকেই এখন একদমই ছাদে তুলে দিয়েছি। আসলে আমি রুমের সামনে এর জন্য রেখেছি যে আমি অফিস থেকে আসি যাই, তো প্রত্যেকদিন জল টল দেওয়া এগুলো তো সুবিধা হতো, কিন্তু কি আর করা যাবে, গাছগুলোর জন্য খারাপ লাগছে যে আমি ঘুম থেকে উঠে গাছগুলোকে দেখতে পাই না, বা অফিস থেকে এসেও দেখতে পাই না। আমাকে উপরে আসতে হয়, 2-1 দিন তো মিসই হয়ে যায় জল টল দিতে। পরে অফিসে গিয়ে মনে করে ও শেট, আমি তো জলই দিইনি। তো যাই হোক, আজকে রবিবারের আকাশ ঝলমলে ওয়েদার, বাট আমার মন একদমই ঝলমলে নয়, কারণ কালকে থেকে আবার অফিস, এই একঘেয়েমি লাইফ। আর সত্যি কথা বলতে আমি এখানে বোর ফিল করি পুরো। মানে আমি 2-3 দিন ধরে ভ্লগ বানাইনি এটা ভেবেই যে ভাই আমি আমার বোরিং লাইফ তোমাদের সাথে কি শেয়ার করবো। মানে আমি চাই না যে আমার বোরিং লাইফ তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকেও বোরিং বানিয়ে দিতে। বাট এখন আপাতত কিছুদিনের জন্য আমার লাইফে এক্সাইটেডওয়ালা কোনো মানে এক্সাইটমেন্ট বা এক্সাইটেড কোনো কিছুই নেই এখন। তো ভাবলাম ঠিক আছে, আমার লাইফ, আমি আমার বোরিং লাইফে কী করে প্রত্যেক দিন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে দেখাই বা শেয়ার করি। তো ছাদে এসে একটুখানি জল দিই এখন দেখি গাছগুলোতে। আর তারপরে আজকে সুন্দর সুন্দর রান্নার আছে অনেক জিনিস। কি রান্না করছি চলো তোমাদের নিচে গিয়ে দেখাই। তো এই দেখো, যেটা আমি বলছিলাম যে আজকে সুন্দর সুন্দর জিনিস রান্নার আছে। তো একে রয়েছে আমার কাছে পাট শাক। আমি কোথা থেকে মানে হায়দ্রাবাদে আমি কোথায় পাট শাক পেলাম সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি, দাঁড়াও। আর এটার সাথে রয়েছে ইলিশ। তো এখানে ওই 800 থেকে 900 মতো গ্রামের মতো এখানে ইলিশ রয়েছে। এটাকে খুলে দেখাই, দাঁড়াও, যে কীরকম কী দিয়েছে নাকি। আমি কিন্তু এই জিনিসগুলো অনলাইন ডেলিভারি সার্ভিস বা বলতে পারো অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ইস্ট কোস্ট, সেখান থেকে নিয়েছি। এরা কিন্তু আমাদের বাংলা যে সমস্ত মাছ মাংস বা সবজি হয়, যেগুলো আমরা সচরাচর হায়দ্রাবাদে পাই না, সেই ধরনের জিনিসগুলো কিন্তু ওরা আমাদের এখানে প্রোভাইড করে থাকে, মানে ডেলিভারি দিয়ে থাকে। তো মাছের মধ্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে নিয়েছিলাম ডায়মন্ড হারবারেরই ইলিশ। আর এছাড়াও পদ্মার ইলিশ এখানে অ্যাভেলেবেল রয়েছে। আরও বিভিন্ন রকমের মাছ, যেরকম পুকুরের বাটা মাছ, তারপরে দেশি শিঙি, কই, মাগুর, ট্যাংরা, পমফ্রেট, পার্শে, সরপুঁটি, বিভিন্ন রকমের। আর এটার মধ্যে কিন্তু কাট আনকাট 2 রকমেরই মাছ পাবে। তো আমি দেখো আনকাট মানে কাট অ্যান্ড ক্লেন্ডওয়ালা মাছ নিয়েছি। ওর জন্য আমার মানে কোনো কাটার ঝামেলাও ছিল না, আর মাছের পরিষ্কার করানোরও জিনিস ছিল না, মোটামুটি ভালোই এসছে। আর একবার এটাকে যদি জল দিয়ে ধুয়ে নিই তাহলেই আমার এটা হয়ে যাবে। আর এছাড়াও রয়েছে কিন্তু এখানে বিভিন্ন রকমের শাক সবজি, যেরকম হচ্ছে কুমড়ো শাক, লাউ শাক, আজকে যেরকম আমি পাট শাক নিয়েছি সেটাও ছিল। তার সাথে সাথে ছিল হচ্ছে তোমার ওই মিষ্টি কুমড়ো, লম্বা লম্বা যে ধরনের লাউগুলো হয় সেগুলো, কচুরলতি, ওল, কচু, তো বিভিন্ন রকমের, মানে দেখলেই মনে হবে সবই কিনে নিই একসাথে। তো আমি এখান থেকে কেনার পর আমার যদি এক্সপিরিয়েন্স আমাকে বলো যে শেয়ার করতে, তাহলে তো আমি বলবো বেশ ভালো ছিল। তো যারা হায়দ্রাবাদের, যারা এখনও ইস্ট কোস্ট এটাকে একবারও মানে
এক্সপ্লোর করোনি বা নিয়ে দেখোনি, এখান থেকে তোমরা একবার জিনিস নিয়ে দেখো, আশা করি এটা ভালোই হবে। আর যেটা হয় সেটা হচ্ছে এরা কোনো যদি খারাপ প্রোডাক্ট তোমার কাছে পৌঁছায় বা কিছু, সেক্ষেত্রে ওরা কিন্তু তোমাকে রিফান্ডও করে দেয়। তো সেই সমস্ত দিক থেকে আমি বলতে গেলে বলবো বেশ ভালো এটা। আর দেখো, বছরে বা মাসে এক দুবার তো এরকম বাঙালি খাবার কিনে খাওয়াই যায়, জানি এটা একটু দামটা বেশি। আর সত্যি মানে বাইরে আমরা যদি কোথাও এরকম জিনিস পেতে চাই টাটকা, সেটার দাম তো একটু বেশি হবেই। বাট ওই মাসে একদিন বা সপ্তাহে একদিন তোমরা নিয়ে খেতেই পারো, বেশ তো ভালোই লাগে। আমি আসলে যতই বলো এরকম মানে ফ্রাইড রাইস, নুডলস এই সমস্ত জিনিস খাই না কেন, দিন শেষে মনে হয় যে একটু বাঙালি খাবারই খাই। ওর জন্য আমি পাট শাক পেয়ে তো ভীষণই খুশি হয়েছি, কারণ আমি ভীষণ ভালোবাসি এই শাকটা খেতে। আর আমি এবছর বোধহয় একবারই খেয়েছিলাম, মা বাবারা যখন এসেছিলো আমার কাছে তখন নিয়ে এসেছিলো। তো তারপরে অনেক দিন খাই না, ওর জন্য আমি একদম মানে পাট শাক দেখেই আমি একদম কিনে ফেলেছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাট শাক অলমোস্ট শেষই হয়ে এসছে। আর এরপরে আমি কড়াইয়ে এখন ইলিশ যেটা আজকে নিয়েছি সেটাই বানিয়ে নেবো। কাল থেকে তো জানোই আমার অফিস, তো আজকেই একটা দিন যে দিনটায় আমি একটু ভালো মন্দ রান্না করে খাই। কারণ অফিস থেকে আসার পর সব কিছু গুছিয়ে অফিসের কাজ শেষ করে আমি একটা টিউশনও পড়াই, সেই সমস্ত কিছু করে ঘর দৌড় পরিষ্কার রেখে সত্যি কথা বলতে আমার আর সময় থাকে না যে আমি কিছু ভালো মন্দ খাই বা বানাই। তো তখন যা থাকে যা পারি সেটা খেয়ে কোনো রকমে রাত্রে ঘুমিয়ে পড়ি। তো রবিবার বা শনিবার এই দুটো দিন আমার যেহেতু উইকেন্ড থাকে, তাই আমি চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না করার। তো ওর জন্যই আজকে দেখো ইলিশটাও আমি সকাল সকাল পেয়ে গেছি, যদিও আমি মানে ওরা কি করে আমাকে পার্সেল দিয়ে গেল বা কীরকম প্যাকেজিং ছিল ওদের পার্সেলগুলোর, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। নেক্সট টাইম আমি যদি এখান থেকে আবারও কিছু কিনি তখন কিন্তু আমি ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে ওটা ডেলিভারিতে কী কী মানে কী কী রুলস মেনে ওরা করে বা কীরকমভাবে পার্সেল তোমার বাড়িতে এসে দিয়ে যায়। তো যেহেতু আমি একা, সেই জন্য কিন্তু দেখো এই 2 পিস মাছ দিয়েই আজকে সর্ষে ইলিশটা করবো। সব কিছু আমি আগে থেকে করে রেখেছিলাম, মানে সর্ষে পোস্ত একসাথে মিক্সারে আমি বেটে রেখেছিলাম, তো সেই জন্য আমি ওগুলো আর দেখাইনি। এখন এই দেখো এটা ফুটে আসার পর আমি এখন মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম, আর এখন এটা ফুটতে থাকুক আর কি। লাস্ট টাইম কিন্তু আমার ব্লগে আমি যে একটা ইলিশের রেসিপি দেখিয়েছিলাম বা একদিন ইলিশ রান্না করেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে, সেদিনের ইলিশটা কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না, মানে কোনো সেরকম গন্ধও ছিল না। আর আই থিঙ্ক ওটা না বোম্বের ইলিশ ছিল। তো যাই হোক, আজকের এই ইলিশটা কিন্তু রান্না করার সময় আমি গন্ধ বেশ পেয়েছি, তো আমি বুঝতেই পেরেছি মোটামুটি ভালোই হবে কিন্তু ইলিশটা। আর এই যে ফাইনালি আমি পাত পেরে খেতে বসে পড়েছি। তো এখানে রয়েছে এই যে ইলিশের ভাপা, যেটা মানে সর্ষে ইলিশ যেটা আমি বানিয়েছি সেটা, আর ওদিকে ছিল হচ্ছে পাট শাক। আর আমি কিন্তু গরম গরম 1 পিস ইলিশও ভেজে নিয়েছি, মানে লোভ একদমই সামলাতে পারিনি। আর ইলিশের তেলও ছিল তার সাথে, আর একটা কাঁচা লঙ্কাকেও ভেজে নিয়েছি। তো চলো এখন দেখি, এখন খেতে থাকি। আর কেমন লাগলো তোমার আমার এই ব্লগটা আজকে, সেটাও আমাকে জানিও। আর যদি কোনো ইনফরমেশন ইস্ট কোস্ট রিলেটেড তোমরা আমার কাছ থেকে পেতে চাও, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো, বাই বাই।